নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৫৯তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টায় এবং এই প্রাণারাম ইউটিউব চ্যানেলেই রবিবার দিন রাত্রি ৯টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। আমরা আজকে প্রবেশ করব নতুন একটি দিনের কথায়। আগের দিন পর্যন্ত একটি দিন একটি স্থান ছিল, আজকে নতুন দিন নতুন স্থান, যদিও বিশেষ পরিচিত স্থান। সেইখানে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করেছেন এই শ্লোকটি, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন, সঙ্গে ৩-৪টি ব্রাহ্মভক্ত। ২৯শে অগ্রহায়ণ, শুক্লা চতুর্থী তিথি, বৃহস্পতিবার, ইংরেজি ১৪ই ডিসেম্বর ১৮৮২ খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারেই বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন। প্রায় মানে বেশিরভাগ ক্ষেত্রেই যারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চান তারা রোববারটা বাদ দিয়ে অন্য দিনে আসেন, বা রোববারেও আসেন, অন্য দিনেও আসেন। এটি হচ্ছে ১৪ই ডিসেম্বর ১৮৮২ কথা, যেদিন বৃহস্পতিবার। আর কি মাস্টারমশাই লিখলেন যে শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। তো ওই যে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় এসছেন, অন্যান্যরা রয়েছেন, তো এটি যে সময়টা মাস্টারমশাই দেখাচ্ছেন, যে সময়টি দিয়ে এই প্রসঙ্গের সূচনা হচ্ছে, সেটি এমন একটা সময় যখন শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করছেন, মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। তো এই সময় কথোপকথন শুরু হবে, শ্রীরামকৃষ্ণ কথামৃত পরিবেশন করবেন। আর আমরা ভাবছি যে মধ্যাহ্নের সময় একটু বিশ্রামের সময়, মাস্টারমশাই নিজেই লিখলেন, শ্রীম নিজেই লিখলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের আর বিশ্রাম কোথায়? তিনি তো কথা বলবেন, কথামৃত বর্ষিত হবে। তো এই শ্রীরামকৃষ্ণের সত্যি সত্যি বিশ্রাম বলে কিছু ছিল না, নামমাত্র ছিল, না থাকারই মতো। যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়া, রাত্রে অনেকক্ষণ ঘুমিয়ে, এরকম ছিল না তার মধ্যে। মা সারদা দেবী বলেছেন যে বাবা তার দু চোখে ঘুমই ছিল না, এরকম করে বলতেন। ওই কখনো কখনো তিনি হয়তো রাত্রে ২ ঘন্টা ৩ ঘন্টা এরকমও ঘুমিয়েছেন, আর সমস্ত সময়টা ঈশ্বরীয় ভাবে মগ্ন থাকছেন। যখন ঈশ্বরীয় ভাবে ভাবস্থ রয়েছেন, সে কি সকাল কি সন্ধে, তখন তো আর ঘুম নয়। ফলে ওই যে ঘুম আমরা যেটাকে বলি সেটা নামমাত্র। তারপরে ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে হয়তো সকালবেলায় ভাবস্থ হয়ে আছেন, বা কথা বলছেন ওইভাবে, অথবা গান গাইছেন। এইরকমই শ্রীরামকৃষ্ণ, যিনি যেমন ওই ভাবে রয়েছেন, তেমনি এমনি দৃষ্টিতে দেখতে গেলে যে দুপুরের যে রেস্ট, সেটাকে তিনি স্যাক্রিফাইস করছেন। তা সত্যি কি স্যাক্রিফাইস করছেন? স্যাক্রিফাইস করলে তো লোকের একটু কষ্ট হয়। শ্রীরামকৃষ্ণের দিক থেকে এটা তার স্বাভাবিক প্রবণতা, যে ওই বিশ্রাম টিশ্রাম কি, আবার লোকেরা এসেছে, তাদের কাছে, ভক্তদের কাছে ঈশ্বরীয় প্রসঙ্গ হবে, সুতরাং সেই দিক থেকে স্যাক্রিফাইস নয়। আবার একদিক থেকে দেখতে গেলে স্যাক্রিফাইস কেন না, শুধু দুপুরের ঘুম নয়, সারা জীবনটাই একটা স্যাক্রিফাইস। কত রকমের কষ্ট স্বীকার করা। তা সেইটা বাইরের দিক থেকে দেখতে গেলে যে ওই সেই গলার যে অসুবিধা, সেখান থেকে আরম্ভ করে কত রকম ব্যাপারে স্যাক্রিফাইসই স্যাক্রিফাইস। এইটাই এই অবতরণের বিশেষত্ব, যেখানে তিনি শুধু মানুষের কল্যাণের জন্য তিলে তিলে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাস্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন। তা ওই তক্তপোষ শ্রীরামকৃষ্ণের এখানে মাস্টারমশাই বলেননি, কিন্তু অনুমান করা যাচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে সাধারণত যেটি হতো, ছোট তক্তপোষটির ওপর শ্রীরামকৃষ্ণ বসে আছেন।
ছোট তক্তপোষটি কোনটি যেন, যেটি কিনা মায়ের মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরের দিক থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ঢুকলে কাছাকাছি যে তক্তপোষ, ওইটি হচ্ছে ছোট তক্তপোষ বা নিচু, অর্থাৎ পূর্ব দিকের। আর গঙ্গার দিকের বলতে গেলে যে তক্তপোষটি ঠিক তার পাশেই অবস্থিত, সেটি উঁচু তক্তপোষ। তো শ্রীরামকৃষ্ণ সাধারণত ওই ছোটটিতে বসে বা নিচুটিতে বসে ভক্তদের সঙ্গে কথা বলতেন, ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। আর ওই উঁচু যেটা, ওইটাতে সেই 2-3 ঘন্টা হোক বা যার সামান্য যেটুকুনি হোক বিশ্রাম নিতেন, এইরকমই হতো। তা বললেন যে পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট বিজয়, বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা, তো যারা সব রয়েছেন, বিজয়বাবু, বলরাম বাবু, মাস্টারমশাই ও অন্যান্য ভক্তেরা, বিজয়বাবু মানে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, তো এরা পশ্চিমাশ্র হইয়া তাহার দিকে মুখ করিয়া, পশ্চিমাশ্র হয়ে মানে গঙ্গার দিকে মুখ করে বসে আছেন। তাহলে এরা বসেছেন কিরকম ভাবে? গঙ্গার দিকে মুখ করে ঠাকুরের ঘরে বসে আছেন, এবং কেউ এমনি বসেছেন মেজের ওপর, কেউ মাদুরের উপরেতে বসেছেন। 14ই ডিসেম্বর 1882। তার মানে ঠান্ডা পড়েছে নিশ্চয়ই, হয়তো ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু এটা দুপুরের দিকের কথা হচ্ছে। তো সেই জন্যে মধ্যাহ্নকাল এরকমভাবে মাস্টারমশাই লিখেছেন, তো সেই জন্য খালি মেঝেতে বসতেও অসুবিধা নেই, এরকমভাবে তারা বসেছেন। ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্যে, তাহলে পশ্চিম দিক দিয়ে কি হলো? ভাগীরথী মানে মা গঙ্গাকে দেখা যাচ্ছিল। শীতকালের স্থির স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিম গায়ে পুণ্য সলিলা কলুষহারিণী গঙ্গা, যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। তাই বললেন যে পশ্চিম দিকে যে দরজা, সেখান দিয়ে মা গঙ্গাকে দর্শন করা যাচ্ছিল। দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালের স্থির স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরই, তাহলে শীতকালের স্থির স্বচ্ছ সলিলা, স্থির হলো কি করে? স্থিরের দুটো কারণ, একটা হচ্ছে জোয়ার গিয়ে যখন ভাটা আসে, অথবা ভাটা গিয়ে যখন জোয়ার আসে তখন জল মোটামুটি স্থির হওয়ার উপক্রম করে। আরেকটি হচ্ছে যে শীতকালে এমনিতেই কারেন্ট কম থাকে, সে জোয়ারের সময়তেও কারেন্ট কম থাকে। তো মাস্টারমশাই যে সময়ের বর্ণনা করছেন, সামহাউ সেই সময় কারেন্ট খুব কম ছিল, সেই জন্য শীতকালের স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী। ওইদিকে বারান্দা, পুষ্পোদ্যান, পোস্তা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে পুষ্পোদ্যান, পোস্তা মানে ওই যখন দরজা দিয়ে ওই পশ্চিম দিকের আধখানা সার্কেলের মতো যে বারান্দা, সেইটার পরে যখন দেখতে পাওয়া যাচ্ছে, তখন এইগুলি পরপর দেখা যাচ্ছে। অর্ধমণ্ডলাকার বারান্দার পরেই পুষ্পোদ্যান, তারপরে যে অংশটা, যে স্ট্রেচটা, যেখানে ওই ফুলের গাছ নেই কিন্তু সবুজ আছে, সেই জায়গাটা হচ্ছে পোস্তা। তো তারপরেই পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিম গায়ে, তার মানে ফার্দার ওয়েস্ট গেলে কি হলো? পুণ্য সলিলা কলুষহারিণী গঙ্গা। এই যে অর্ধমণ্ডলাকার বারান্দা, পুষ্পোদ্যান, পোস্তা, এই কথাগুলো একরকম যাচ্ছে। তারপরেই মাস্টারমশাই লিখছেন পুণ্য সলিলা কলুষহারিণী গঙ্গা। এই যে মা গঙ্গার যে বিবরণ এলো, সেখানে কি সুন্দর শব্দ সমস্ত চলে এলো। এইটা যেন মনে হয় যে নিখিল বিশ্ব প্রকৃতি মাস্টারমশাইয়ের কলমের মধ্যে উঠে আসছে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে, মা শারদার আশীর্বাদে। ওই প্রকৃতি তার নিজস্ব রূপ, রস, গন্ধ, প্রবাহ সবটা নিয়ে মাস্টারমশাইয়ের লেখনীর মধ্যে দিয়ে কথামৃততে জীবন্ত হয়ে উঠছে। পুণ্য সলিলা কলুষহারিণী গঙ্গা। পুণ্য সলিলা, যার জল মানুষের জীবনে পুণ্য এনে দেয়। কলুষহারিণী, মানুষের কলুষ হরণ করে গঙ্গা। এবার কলুষহারিণী, যিনি কলুষ হরণ করেন, যে মা গঙ্গা, তাঁর সম্পর্কেও মাস্টারমশাই বলছেন। কিরকম? ওইটি এগোলো যে পোস্তার পশ্চিম গায়ে পুণ্য সলিলা কলুষহারিণী গঙ্গা, যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। ঈশ্বর মন্দির, এই যে মন্দির রয়েছে, সেই মন্দিরের পাদমূল সানন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। তার মানে যিনি কলুষ হরণ করেন, তিনি এই মন্দির ধুয়ে 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 দিয়ে যাচ্ছিলেন। তার মানে এই মন্দিরকে স্পর্শ করে
অন্যত্রও মাস্টারমশাই লিখেছেন যে মা গঙ্গা যেন সাগর সঙ্গমে যাওয়ার জন্য কত ব্যস্ত, শুধু পথিমধ্যে এই মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করে যাচ্ছেন। তো তিনি সাধু ভাষায়, তো এই যে দর্শন স্পর্শন করে যাচ্ছেন মহাপুরুষের ধ্যান মন্দির, তার মানে মা গঙ্গা ইজ নট মেকিং এনি মিস্টেক। তিনি ওই যে সাগর সঙ্গমে যাচ্ছেন সেই পথে এই মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করে যাচ্ছেন। এখানেও সেই ভাব যে পুণ্য সলিলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন, যে এই মন্দিরের পাদমূল ধৌত করতে করতে যাওয়া সেটাও খুব ভাগ্যের কথা, এইরকমই যেন তার মনে হচ্ছে। যে কালে কিনা ওই বর্ণনার মধ্যে পাচ্ছি যে মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করে যাচ্ছেন, সেই ভাবটির সঙ্গে এটি মিলছে। শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড়, শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শূল বেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন, ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। সমাজ মানে ব্রাহ্ম সমাজ। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন, স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন, এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনির ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। এটির মানে কি, যে তিনি ব্রাহ্ম সমাজের মধ্যে আছেন, সুতরাং নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু তাঁর অদ্বৈত গোস্বামী বংশে জন্ম বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের, তো সেখানে ভক্তির বীজ রয়েছে ভেতরে। এদিকে ব্রাহ্ম সমাজে তিনি নিরাকার পরব্রহ্মের উপাসনা করেন, তিনি আচার্য। তো সেইখানে মাস্টারমশাই বলছেন যে মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনির ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল, তাঁরই রক্ত প্রবাহিত হচ্ছে শরীরের মধ্যে দিয়ে, ধমনীর মধ্যে দিয়ে। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, তো ভেতরে হরিপ্রেমের বীজ রয়েছে বংশের পরম্পরাক্রমে। কেবল হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে, শুধু সময়ের অপেক্ষা। এইটা বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের যে লক্ষণ, সেটি মাস্টারমশাই বলছেন, এবং যে অবস্থা, তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। বলছেন এইরকম সময়ে যখন নিজের জীবনের এরকম একটা পরিবর্তনের সময়, বিবর্তনের সময় কি হয়েছে, তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন এবং ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তাহলে হরিপ্রেমে ওই রকম মাতোয়ারা অবস্থা, সেটা এই সময়তে দেখে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় মুগ্ধ হয়েছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে, বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। এইটি বললেন মাস্টারমশাই যে সাপ যেমন সাপুরের কাছে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকে, সেরকমভাবে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ও পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন। শ্রীমুখ নিঃসৃত ভাগবত, এটি যখন শোনেন বিজয়কৃষ্ণ, তখন কি হয়, মুগ্ধ হয়ে বসে থাকেন। তাহলে জীবনের মধ্যে এই অবস্থাটা, যে যেখানে নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু ভেতরের যে হরিপ্রেমের বীজ আছে সেটি প্রকাশোন্মুখ হয়েছে, এই সময় শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি একেবারে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকেন। তার মানে তার হৃদয়ের মধ্যে বিশাল আনন্দের সঞ্চার হয়। আবার যখন তিনি, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন,
বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। এইসব কথা শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে এবং তার সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের সম্বন্ধে মাস্টারমশাই উল্লেখ করলেন। করবার পর প্রসঙ্গটি একটু অন্যদিকে গড়াচ্ছে। বিষ্ণুর এরেদয়ে বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীরত্যাগ করিয়াছেন, আজ প্রথমেই তাহার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি, দেখো এই ছেলেটি শরীরত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়র কাছে কিছুদিন ছিল, সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধ হয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। তা বলছেন যে এই যে অসময়ে আপাত দৃষ্টে অকালে দেহত্যাগ হলো, তো শ্রীরামকৃষ্ণ বলছেন আগের জন্মে করা ছিল, সেটা এই জন্মে হয়ে গেছে। আমাদের যে সমস্ত কর্মের বিভিন্ন রকমের নিয়ম আছে, যে কর্মগুলো তার ফল হবে, যে কর্মগুলো হয়ে গেছে এবং যেগুলোর ফল অবশ্যম্ভাবী, সেই ফলটা ভোগ করতে হয়। ফল ভোগ মানে খারাপ অর্থে নয়, খারাপ ভালো সব মিলিয়ে যে কর্মগুলো হয়েছে তার ফল ভোগ। কিন্তু সেই ফল ভোগ করবার আগেই যদি শরীর চলে যায়, তাহলে পরবর্তী জন্মে সেই ফল ভোগটা হয়। এর হয়তো ওই ফল ভোগটা বাকি ছিল, সেই জন্য এই জন্মে যেই সেটা হয়ে গেল, দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তিনি দেহকে ছেড়ে চলে গেছেন, দেহ ত্যাগ করেছেন। বোধ হয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, অনেক কাজ মানে ওই আর কি ঈশ্বর লাভের জন্য যা কিছু করবার সেটা অনেকটা করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। তাহলে পূর্ব কর্মের ফলভোগ এবং ঈশ্বর লাভের জন্য যেটুকুনি বাকি ছিল সেটুকুনি এই জন্মে হয়ে গেছে, এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। বলবার পর বলছেন পূর্বজন্মের সংস্কার মানতে হয়। পূর্বজন্মের সংস্কার মানে পূর্বজন্মের জন্য যে অভ্যেস হয়েছে, যে অভ্যেসটা নিয়ে একজন এই জন্মে শুরু করেছে, এবং আরও এর মধ্যে তাৎপর্য হচ্ছে যে পূর্বজন্মে যা যা করেছে সেই কর্মগুলোর ফল সঞ্চিত হয়ে আছে। তো তাই এই জন্মে যখন ফল পেতে আরম্ভ করলো, তখন যদি কেউ ভাবে যে কোন কাজের জন্য কি ফল মেলানো যাচ্ছে না, তার উত্তর হচ্ছে যে ওটা জানতে পারলে দেখতে পারা যেত সবই মিলে যাচ্ছে, যে পূর্বজন্মে যে কর্মগুলো সে করেছে সেই কর্মগুলোর ফল এখন সে পাচ্ছে। সেই জন্যে ওই রকম এই জন্মে চোখ মেলেছে যেগুলো দেখা যাচ্ছে সেভাবে হিসেব মেলানো যাচ্ছে না। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করছিল, মানে সব নিয়ে সাধন। শুনেছি একজন সব সাধন করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো, শেষে তাকে বাঘে নিয়ে গেল। আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই? তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কি বর চাও? তো এইটি বললেন যে কিনা সাধনা করছিল, সে বিভীষিকা দেখতে লাগলো, সে তাকে বাঘে নিয়ে গেল। তার মানে তার যে সাধনা হচ্ছে সেই সাধনায় দেবীর দর্শন লাভ হবার নয়, কর্ম আরো যা কর্ম করেছে তার ফল এবং সাধনার ফল প্লাস মাইনাস করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার দেবীর দর্শন লাভ করবার সময় আসেনি। আর আরেকজন বাঘের ভয় একটা গাছের উপরে উঠেছিল, সে যখন দেখলো যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, সে যখন সাধন করতে বসলো, এটা দেখে তখন ভগবতী আবির্ভূতা হলেন এবং সে যখন অবাক হয়ে বললো যে এটা হলো কি করে মা, তখন তিনি বলছেন যে তোমার আগের জন্মে করা ছিল। এইগুলি বলে শ্রীরামকৃষ্ণই পূর্বজন্মের কথা বলছেন, যে পূর্বজন্ম আছে, পূর্বজন্মে কৃত কর্ম তার ফল সঞ্চিত থাকে। আমরা আগেও ভাবছিলাম যে কাজের ফল মানে লোকে ভাবে যে খারাপ ফল, এখানে হচ্ছে যে খারাপ ভালো সবই সঞ্চিত থাকে। এখানে ভালো ফলের কথা বলা হচ্ছে
যে এই জন্মে যে লোকটি কিছুই জানে না, পূর্বজন্মের স্মৃতিটা নেই, তো সাধারণত থাকে না, তো সেই জন্য সে জানে না, সে ভাবছে যে হঠাৎ ভগবতীর দর্শন তিনি কি করে পেয়ে গেলেন, তার এটা হচ্ছে যে আগের জন্মের যে কর্ম তার সুফল হিসেবে এটি পেয়েছেন। ওই যে ছেলেটির কথা বলা হলো, হু হ্যাজ এন্ডেড হিজ লাইফ, সেই প্রসঙ্গ হচ্ছে, একজন ভক্ত বলিলেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙে ফেলতেও পারে। তো এইটি বলছেন যে আত্মহত্যা মহাপাপ, সেটি শাস্ত্রে পরিষ্কার করে বলা আছে। পাশাপাশি শ্রীরামকৃষ্ণ বললেন যে শরীর ত্যাগ কখন, যে যদি কেউ ঈশ্বর লাভের পর ওরকম ঠিক করে, তার মানে সেটা খুব সুপার এক্সেপশনাল ঘটনা, যে কিনা জ্ঞান লাভের পর শরীর ত্যাগ করছে। তা সকলের কি প্রবৃত্তি হয় নাকি? হয় না, কারুর কারুর হতে পারে, কিন্তু যদি ওটা হয় তখন সেটা দোষের হয় না। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙে ফেলতেও পারে। তো ঈশ্বর লাভ বা ভগবান লাভ, সেদিকে সোনার প্রতিমা তৈরি হয়ে যাওয়া, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে। গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না, তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই এক্সেপশনটা অ্যালাউড আছে আধ্যাত্মিক ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, যেখানে ঈশ্বর লাভের পর কেউ ওরকম ডিসাইড করছেন। কিন্তু সেরকম কি হবে নাকি, তাই সেটা হচ্ছে যে যিনি ঈশ্বর লাভ করেছেন তার সম্পর্কে অন্যের আর না ভাবলেও চলবে, অন্যের ওরিড হওয়ার কিছু নেই, কেননা যিনি ঈশ্বর লাভ করেছেন তার এবং ঈশ্বরের মধ্যেকার ব্যাপার, সেই জন্য সেটা নিয়ে সমাজের দিক থেকে কোনো চিন্তিত হওয়ার নেই। কিন্তু ওটা হচ্ছে একটা নিয়মের মধ্যে পড়ে যে যার ওই অবস্থা লাভ হয়ে গেছে তিনি চাইলে শরীর তিনি ধারণ করেও থাকতে পারেন, অথবা সেটা ছেড়ে দিয়ে চলেও যেতে পারেন। কিন্তু সেখানে অন্য মানুষের যেমন কারোর শরীর ত্যাগ, আত্মহত্যা শুনলে যেরকম ভয় লাগে, এবং শ্রীরামকৃষ্ণ যেটি বললেন যে ওটা মহাপাপ, সেটা এই ক্ষেত্রে ভাববার নেই। আবারও দুটো কারণে, একটা হচ্ছে যে এটা খুব রেয়ার, আর একটা হচ্ছে যার ওই বস্তু লাভ হয়ে গেছে তার সম্পর্কে আর অন্যের কোনো চিন্তা, উদ্বেগ, আশঙ্কার প্রসঙ্গই নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, জীব 4 থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। এটা তার শিক্ষা দেওয়ার পদ্ধতি, প্রায় এরকম শৈলীতে বলছেন। কিরকম এখানে পাচ্ছি যে জীব 4 থাক বলেছে, কে বলেছে কিছু বললেন না, কিন্তু ওই আর কি, যে আমি বলছি তোমরা শোনো, এই রকম ভঙ্গিটা মানে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যে প্রিডমিনেন্ট সেটা বলা যাবে না। ওই কখনো কখনো তিনি বলছেন, আবার কখনো কখনো ওই রকম ভাবে বলছেন যে জীব 4 থাক বলেছে, মানে দিস ইজ হাউ ইট হ্যাজ বিন সেড। তা এটা খুব মিষ্টি ভঙ্গি, যে যেখানে বোঝাই যায় যে যিনি আচার্য বা যিনি শিক্ষক তিনি একই সঙ্গে খুব বিনয়ী, খুব ডাউন টু আর্থ। বিনয়ী কথাটাকেও একটু কৃত্রিম বলে মনে হচ্ছে, এইটি তার স্বভাব, আরোপিত কিছু নয়। তা বললেন জীব 4 থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর তিনি জেলে। ঈশ্বর মানে যার মায়া হচ্ছে এই সংসার, এই কথাগুলি মাস্টারমশাই ব্র্যাকেটের বন্ধনীর মধ্যে দিয়েছেন, যার মায়া এই, তার কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে সরাসরি ব্রহ্মের কথা বলা হলো না, এখানে ঈশ্বরের কথা বলা হলো। তা বললেন সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর অর্থাৎ যার মায়া এই সংসার তিনি জেলে। এই যে ঈশ্বর জেলে এই কথাটি যে বলছেন, এটা বলে শ্রীরামকৃষ্ণ ওই অপূর্ব উদাহরণটিতে আসবেন। তা তার আগে আমরা ভাবছি যে সংসারটিকে জাল বলা হচ্ছে, জীব মাছ আর ঈশ্বর জেলে, এরকম সুন্দর গল্পের মধ্যে, দৃষ্টান্তের মধ্যে শ্রীরামকৃষ্ণ আনছেন। জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে।
এদের মুমুক্ষু জীব বলা যায়। বলছেন যে এদেরকে মুমুক্ষু জীব বলা যায়, যে যখন জালটা পড়লো তখন পালাবার চেষ্টা করছে, হাঁচড় ফাঁচড় করে পালাবার চেষ্টা করছে, এদেরকে মুমুক্ষু জীব, অর্থাৎ এরা মুক্ত হওয়ার চেষ্টা করছে। মুমুক্ষু মানে যিনি মুক্ত হওয়ার চেষ্টা করছেন। তা বলছেন যে যেই জালটা পড়লো সঙ্গে সঙ্গে কি হলো, যে কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হওয়ার চেষ্টা করে, এদের মুমুক্ষু জীব বলা যায়। আচ্ছা, জালটা পড়লো মানে মানুষের জীবনের ক্ষেত্রে কোন সময় জালটা পড়ে, কত বয়সে পড়ে? তার উত্তর হচ্ছে প্রথম থেকেই পড়ে। জগতে জন্ম নেওয়া মানেই জগৎ তাকে ওই জালের মধ্যে ফেলে, যে জালের মধ্যে সে একটা বদ্ধ জীবের জীবন যাপন করে। সেটা তাহলে তার যখন মানুষ বলে জ্ঞান বুদ্ধি হয়েছে 3 বছর বয়সে, 4 বছর বয়সে, 2 বছর বয়সে, যখনই হোক সে কিন্তু জালের মধ্যে পড়েছে। কিন্তু তাহলে বেরিয়ে আসার চেষ্টা করছে ওটা কোন বছর বয়সে? সেটা হচ্ছে যে যখন ওর বোধটা হয় যে জালের মধ্যে পড়েছে, তার আগে পর্যন্ত সেটা মুক্তির ইচ্ছাটা জাগে না। যখন লজেন্স টফি খাচ্ছে, নাগরদোলায় উঠছে, বেড়াতে যাচ্ছে, তখন তার ওই বোধটা জাগছে না। কিন্তু ওই বয়সেই হোক, বৃদ্ধ বয়সেই হোক, যখন তার মনে হচ্ছে যে না, আফটার অল হি অর শি হ্যাজ বিন ট্র্যাপড, এটা একটা জাল, যখন মনে হচ্ছে, জালটা ধীরে ধীরে ডিসেন্ড করে, তো নামে জালটা, তো তারপরে জেলে টেনে তোলে। তো যখন তার বোধ হচ্ছে, সেই জালটা নামতে ক মিনিট সময় লাগে, একটা কিছু আছে সময়। আর এই জীবনের মধ্যে হচ্ছে আয়ু, ওই আয়ুটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আসলে জালটা টেনে তোলা হচ্ছে। আর এই জালটা পড়ছে কখন? জন্ম মুহূর্তে থেকে পড়ছে। কিন্তু তাহলে লাফালাফি করছে না কেন মাছ? যে যখন বোধ হচ্ছে যে জালটা পড়েছে তখনই সে লাফালাফি করতে আরম্ভ করছে। তো এখানে বলছেন যে জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হওয়ার চেষ্টা করে। তাহলে জালে যখন মাছ পড়েছে তখন ছিঁড়ে পালাবার চেষ্টা করছে, সেটা একটা লজেন্স টফি খাওয়া বাচ্চা কিন্তু চেষ্টা করছে না, একটু বয়স্ক কেউ চেষ্টা করছে। তার মানে যখন তার বোধ হলো যে জালটা পড়েছে, তখন এদের মুমুক্ষু জীব বলা যায়, যে যারা চেষ্টা করছে। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। 2-4টা মাছ ধপাং ধপাং করে পালায়, তখন লোকে বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। তো ওই যখন পালাবার চেষ্টা করছে 2-4টে রকম পালায়, 2-4টে। তা পুকুরে কি 2-4টে মাছ থাকে নাকি? অনেক থাকে। সেই ব্যবসা ট্যাবসা হবে বলেই তো জেলে ওখানে মাছ ফেলেছে। অথবা বাড়িতে কোনো উৎসব টুৎসব আছে, আগেকার দিনে যেরকম হতো, তো বাড়ির কাজ আছে কিছু, সেই জন্য জাল ফেলা হয়েছে। তো সেটা তো 2-4টের জন্য নয়। তাহলে 2-4টে যে পালিয়ে গেল, তার মানে খুব কম সংখ্যায় পালিয়ে গেল, এবং বড় বড় সেগুলো সমর্থ আছে, নানান রকমভাবে শরীরকে এঁকিয়ে বেঁকিয়ে লাভ মেরে ডিগবাজি খেয়ে সে বেরিয়ে গেছে কোনো রকমের। তো তখন বলছেন যে 2-4টে মাছ ধপাং ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই 2-4টা লোক মুক্ত জীব। তাহলে এই মুমুক্ষুর মধ্যে মুক্ত হচ্ছে যারা সত্যি পালাতে পারলো। কতকগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না। তাহলে নিত্যজীব এরা কি হচ্ছে, যে কখনো সংসার জালে পড়ছে না, এবং এরা বলছেন যে কতকগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। তখন যখন জাল ফেলছে, ওই অনেক সময় আছে মাথার উপরে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে জাল ফেললো, সেই মাছগুলো দেখতে পায় না কি, এ জেলেরাও জানেন না, কিন্তু তারা কিছুতেই জালে পড়ে না। তো তার মানে এরা প্রত্যেকবারই জন্ম নিচ্ছেন, ঈশ্বরের প্রয়োজনে জন্ম নিচ্ছেন, কিন্তু তারা সংসারে আসক্ত হচ্ছেন না। প্রত্যেকবারই যতবারই জন্ম নিচ্ছেন, নারদাদি নিত্যজীব, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরা জন্ম নেন কিন্তু জালে পড়েন না। জালে পড়েন না মানে কি? তাহলে এদের সঙ্গে অন্য লোক, এরা কি সবসময় একদম দেব মন্দিরে বসে আছেন অষ্টপ্রহর? তা নয়। তাকেও দেখা যাবে যে লোকজীবনের মধ্যেই তিনি রয়েছেন, কিন্তু আসক্তির জালে পড়েননি। তিনি কোনো কিছুর দ্বারা আসক্ত নন, কোনো কিছুর দ্বারা বদ্ধ নন। এই ইনি হচ্ছেন নিত্যজীব, এ কখনো জালে পড়ে না। তো জেলেদের ক্ষেত্রে ওই যে মাছগুলো জালে পড়েনি, এটা জানা গেল কি করে? জেলেরা কি করে জানলো? জালে যদি নাই পড়ে থাকে তা তোলা হলো তো। তো জাল তোলার পর যে মাছগুলো আটকেছে সেগুলোকে তুললো, নিয়ে টিয়ে তারপরে ছাইটাই মাখিয়ে ঘচাং করে কেটে ফেললো। কিন্তু যারা জালে পড়েনি তাদেরকে কি করে জানা গেল যে জালে পড়েনি? তাদেরকে হাউ ডাজ দ্য ফিশারম্যান নো? এইটা হচ্ছে যে যারা মাছ ধরে তারা সাধারণত নজর রাখে।
এখন এই পুকুরে ঘাই মেরেছে হয়তো, বড় রকমের তরঙ্গ তৈরি হয়েছে এবং মাছটাকে দেখা গেছে। সে দেখে বলছে, আরে বাপরে, এই এত বড় মাছটা পুকুরে আছে, সামনের রোববার জাল ফেলতে হবে। তো এই সামনের রোববার ওই তার মানে দেখে নিয়েছে, হয় বাড়ির লোকেরা দেখেছে বা জাল জেলে রেখেছে। আগেকার দিনে জাল বাড়ি পুকুর থাকতো, তারা নজর রাখতেন যে ওই দেখেছেন, ওরে বাস এত বড় একটা মাছ আছে, আচ্ছা আচ্ছা জেলেদেরকে আনাতে হবে। জেলেদেরকে নিয়ে বললো এরকম, উমা কোথায় কি জাল টাল ফেললো, টেনে তুললো, দেখলো ওইটা নেই। নেই তো নেই, তাহলে কি ভুল দেখেছিলাম? পরের দিন দুপুরে আবার দেখলো ওইটা ঘাই মেরেছে। তার মানে ওই মাছটা আছে, মাছটা আছে, কিন্তু যতবার জাল ফেলছে ওকে তোলা যাচ্ছে না। এই নিত্যজীবের উপমা। নিত্যজীব যিনি কিনা আবির্ভূত হচ্ছেন কিন্তু জালে পড়ছেন না, আসক্ত হচ্ছেন না। শ্রীরামকৃষ্ণের টেরিফিক এক্সাম্পল, আমরা অন্য কোথাও পাইনি, কিন্তু শ্রীরামকৃষ্ণ এটির কথা বলছেন এবং চমৎকারভাবে বোঝাচ্ছেন যে নিত্যজীব, যে তার মানে নিত্যজীব হচ্ছে সাধারণ মানুষ, তাকে অনুসরণ করতে পারবেন না, কিন্তু এটা একটা চমৎকার ঘটনা যে জগৎ সংসারের মধ্যেই সেই নিত্যজীব আছেন যিনি অন্যদের মতনই দেখতে তোমার মনে হবে, কিন্তু জানবে যে তারা এই জালের মধ্যে পড়ছেন না। নারদাদি এমন নয় যে যেখানে সেখানে খুঁজে পাওয়া যাবে, কিন্তু যুগে যুগে এরা আবির্ভূত হন এবং এদেরকে দেখলে অন্যদের মতো মনে হবে, কিন্তু এরা জালে পড়েননি, এরা নিত্যজীব। আর জালে যারা পড়েছে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে মুমুক্ষু, যারা যেই জালকে বুঝতে পেরেছে, অনুভব করেছে, সঙ্গে সঙ্গে ছটফট ছটফট করছে, লাফালাফি করছে, ডিগবাজি খাচ্ছে যে বেরিয়ে আসার জন্যে। এক নিত্যজীব, দুই মুমুক্ষু জীব, তিন মুক্ত জীব, যে যারা কিনা ওই রকম লাফালাফি করেছিল তাদের মধ্যে কয়েকটা কোনো রকমে বেরিয়ে আসতে পারে ধপাং ধপাং করে, আর সবাই বলে বড় একটা পালিয়ে গেল। এই হচ্ছে মুক্ত জীব। বাকিরা, শ্রীরামকৃষ্ণ সেটা শেখাচ্ছেন, বলছেন যে কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। বদ্ধ জীব, জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি। খুব ট্র্যাজিক চিত্র শ্রীরামকৃষ্ণ অঙ্কন করছেন, তুলি দিয়ে আঁকছেন মমতার সঙ্গে, কিন্তু যার মধ্যে শুধু রং নয়, চোখের জলও মেশানো আছে। চোখের জলে আঁকা ছবি। সেটি কি বলছেন যে অধিকাংশ মাছ জালে পড়ে, মেজরিটি। তাই যে অধিকাংশ মাছ যে জালে পড়ছে, এটাই দুঃখের, যে এই জগৎ সংসারের মধ্যে বেশিরভাগই জালে পড়ছে। কেউ যদি বলেন যে আচ্ছা জালে পড়া তো ভালো, এই যে আসক্তি এখান থেকেই মানুষের মনের মধ্যে কত রকমের রং বেরঙের সৃষ্টি হচ্ছে, নানান রকমের রং চং সে দেখতে পাচ্ছে। সে কখনো নাচছে, কখনো গাইছে, কখনো গাছের উপর লাফিয়ে উঠছে, কখনো নদীতে সাঁতার কাটছে, কখনো মেলা দেখতে যাচ্ছে, কখনো নেমন্তন্ন খেতে যাচ্ছে, সব নানান রকম মিলেতে আসক্তি। হ্যাঁ আসক্তি, সেই নিয়েই জীবন রঙিন। কিন্তু ওই রঙিন জীবনকে যদি চিরকাল রক্ষা করা যেত তাহলে ভালো ছিল একদিক দিয়ে, কিন্তু সেরকমভাবে তো রক্ষা করা যায় না। গাছ থেকে নেমে পড়তে হয়, নদী থেকে চান করার থেকে উঠে পড়তে হয়, বেড়ানোর জায়গা থেকে ফেরত আসে, নেমন্তন্ন বাড়িতে ডায়াবেটিস আর আরও নানান রকম কারণে গিয়ে খেতে পারে না। তো ওই যে ভোগ, সেই ভোগগুলো চিরকাল কন্টিনিউ করা যায় না, কিন্তু ভোগের আকাঙ্ক্ষাটা থেকে যায়। নেমন্তন্ন বাড়িতে গিয়ে আর খেতে পারছে না, কিন্তু ভাবছে যে ভালো ভালো সমস্ত খাবার রয়েছে, এইগুলো আর খাওয়া যাচ্ছে না, ডাক্তারের বারণ। একবার জোর করে খেয়েছিল, সে সাংঘাতিক একেবারে জমে মানুষে টানাটানি হয়ে গিয়েছিল। তাহলে ওই যে ভোগ, তারপরে সেই ভোগের অনুপস্থিতিতে দুর্ভোগ এনে দিচ্ছে। এই যে জীবন, সেই জীবনের সঙ্গে জালকে সমার্থক বলা হয়েছে, যে যেখানে কিনা ব্যাপারটার মধ্যে আপাত রমণীয় জায়গা দেখে সে ওর মধ্যে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তারপরে দেখা গেল যে ট্র্যাপড আছে এবং জাল গুটোচ্ছে, ক্যালেন্ডারে একটা একটা করে দিন চলে যাচ্ছে, মানে আসলে জাল গুটিয়ে আনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ চোখের জলে এই ছবি আঁকছেন, কিন্তু আঁকছেন এই জন্যে যে এটার দ্বারা মানুষের চোখের জল মুছে যাবে, মানুষের জীবনে শান্তি আসবে, এইটি বুঝে যে এই জীবনে কেউ জন্মগ্রহণ করেছে মানে হি অর শি শুড নট অনলি বি নন অ্যাপোলজেটিক বাট শুড বি হ্যাপি অ্যাবাউট ইট ফর ওয়ান সিঙ্গল রিজন। জন্ম হয়েছে মানে তার খুব দোষ হয়ে গেছে তা নয়, বরং মানব জন্মই হচ্ছে সেইটা যেটা দিয়ে সব দুঃখের অবসান ঘটানো যায়, সব ক্লেদের অবসান ঘটানো যায়,
সব ট্র্যাপ থেকে, সব ফাঁদ থেকে মুক্ত হওয়া যায়। সমস্ত রকম ভুল বোঝাবুঝির অবসান হয়, যেগুলো আগের জন্মে ছিল। ভুল বুঝে ঝাঁপিয়ে পড়া, নাচতে নাচতে আগুনের মধ্যে গিয়ে পড়া, সেইখান থেকে পরিত্রাণ পাওয়া যায় এই মানব জন্মে। লালন ফকিরের গানে আছে, এমন মানব জনম আর কি পাবে, মন যা করার তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করার তরায় করো এই ভবে। তো এই যে মানব জন্ম কি আর হবে, সেই জন্য মন যা করার তরায়, কুইকলি, তাড়াতাড়ি করো এই ভবে। তো এইটি মানব জীবনের যে উদ্দেশ্য, যে তাড়াতাড়ি করে এই জন্মে সেটা অ্যাচিভ করে নাও, যাতে করে সমস্ত দুঃখের অবসান হয়, কেউ যেন তোমাকে জালে না ফেলতে পারে। শ্রীরামকৃষ্ণ সেইটিকেই আনছেন এবং সেইখানেই বলছেন যে ওই যে অধিকাংশ মাছ জালে পড়ে, ওই ট্র্যাজেডিটা আনছেন ট্র্যাজেডির অবসান ঘটাবেন বলে। তো অধিকাংশ মাছ জালে পড়ে, এবার বললেন যে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। ওই প্রথমের দিকে ওইটা বোধটা নেই। জালে পড়েই এবার সে কি করছে, জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। তাহলে সে পাঁকের মধ্যে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করছে, যে জালে পড়েছে, তার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে বলে জালে ধরতে না পারে ওই জাল ফাল নিয়ে পাঁকের মধ্যে ঢুকে গেল। তেমনি মানুষে বুঝতে পারে, বুদ্ধিমান মানুষ বুঝতে পারে, নারী হোক পুরুষ হোক, যে একটা জাল আছে, কিন্তু সে সেই যেটা আছে সেটা নিয়ে গিয়েই ওই লুকিয়ে পড়ে। মানে যেখানে কিনা সবাই নাচছে গাইছে সেখানে পার্টিসিপেট করলো, নানান রকমের আলো আছে, বাজনা বাদ্যি আছে, সেখানে গিয়ে সে একেবারে খাওয়া দাওয়া করে নেচে টেচে সাংঘাতিক। সে জানছে যে আহার আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, আমি একদম বিন্দাস আরামে আছি। জাল মুখে করে নিয়ে পাঁকের মধ্যে মুখ গুজরে বসে আছে, ভাবছে যে কেউ কিছু করতে পারবে না। শ্রীরামকৃষ্ণের ভাষা, জালে পড়েই জাল শুদ্ধ, মানে যেটা কিনা তাকে ট্র্যাপ করছে, খাদ্য হোক, পানীয় হোক, অন্য মানুষ হোক, আমোদ প্রমোদ হোক, যেগুলো তাকে ট্র্যাপ করছে ওইগুলোকে নিয়েই গেল। জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। তো পাঁক, তো ওইটা পাঁক, দুই অর্থে পাঁক। এক হচ্ছে যে ওই পানীয় অত্যধিক খেলে একেবারে শরীরের শেষ হয়ে যায়। আরেকটা হচ্ছে যে পানীয় যদি ছেড়েও দেওয়া যায়, এমনি যে অ্যামিউজমেন্ট, এমনি যে এন্টারটেইনমেন্ট, আমরা বলি ভোগ, এই যে ভোগ, এনজয়মেন্ট, আনব্রিডলড এনজয়মেন্ট, একেবারে লাগাম ছাড়া যে ভোগ, তাতে কি শরীর খারাপ হয়ে যাচ্ছে? যদি পানীয়ের দিকটা না ভাবি, যে পানাসক্ত যদি না হয় ব্যক্তি, কিন্তু প্রচণ্ড ভোগের মধ্যে রয়েছে, তার উত্তরে হচ্ছে যে হ্যাঁ, ওই ভোগের বস্তু না পেলে সে ছটফট করবে, কিন্তু জগৎ জীবন একটা সময়ের পর তাকে ওই ভোগ্য বস্তু দেবেই না, তার কাছে অ্যাভেলেবলই হবে না। তো সেইখানে ওইটাকে নিয়েই সে ওর মধ্যে রয়েছে, যে কিনা অন্য দিকে মন দিতে পারত, তাকে কেউ রুখে দেয়নি। জীবনের পরম সত্যের দিকে, জীবনের স্থির সত্যের দিকে, জীবনের ধ্রুব তারার মতো সুসংবাদের দিকে যে মন দিতে পারত, সেদিকে মন দিল না। মাঝখান থেকে বাড়ে গিয়ে অন্য আরো কোন কোন জায়গায় গিয়ে পাঁকের মধ্যে মুখ গুজরে বসে রইল। এই মানুষের যে অসুবিধার কথা, সেইটা, এই মানুষের যে দুঃখের কথা, সেটা শ্রীরামকৃষ্ণ তুলে আনছেন এবং এনে বলছেন যে একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে, পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরো পাঁকে গিয়ে পড়ে। তো আরো পাঁকের মধ্যে গিয়ে পড়ছে, এইরকম হচ্ছে। তাহলে সবাই কি গিয়ে ওই নৃত্য গীত ওইটার মধ্যে কি মানুষজন সবাই থাকে নাকি? তো সবাই কি কিরকম নাচে গায় আর ক্লাবে যায় আর পার্টিতে যায় আর হুল্লোড় করে? তা হয়তো করে না, কিন্তু যে কিনা ওগুলোতে না যায়, সেও কোনো না কোনো কিছুর মধ্যে একটা আসক্ত হয়ে বসে আছে। একজনের মানুষের লেখাপড়াতে নাম ধাম হয়েছে, তিনি ভাবছেন যে আরো 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 বিরাট বিরাট নাম হতে হবে, ওখানকার প্রেসিডেন্ট হতে হবে, সেখানকার সেক্রেটারি হতে হবে, ওখানকার ট্রাস্টি বোর্ডে ঢুকতে হবে, ওখানে সিলেবাস ফর্ম করতে হবে, ওই কমিটির চেয়ারম্যান হতে হবে। সে নানান রকমভাবে এরকম হচ্ছে। কিন্তু দুদিন বাদে যখন তার থেকে অনেক কম বয়সী একটি ছেলে বা মেয়ে, তাকে ওই পোস্টে নিয়ে আসা হলো আর এনাকে বললেন যে আপনি এখন থেকে অ্যাডভাইজারি বোর্ডে থাকবেন, তখন তার সামনে সমস্ত পৃথিবী যেন অন্তর্হিত হয়ে গেল। তো ওই যে জাল এবং ওই যে পাঁকে গিয়ে পড়া, তার নানান রকমের রূপ রয়েছে। সেটা যেমন বোতলের মাধ্যমে আসতে পারে, তেমনি বইয়ের মাধ্যমেও আসতে পারে। যদি ঈশ্বর সম্বন্ধ বিযুক্ত সেটি হয়, তাহলে নানান রকমের মধ্যে দিয়ে বিদ্যা, শিক্ষা, মান, সম্মান
ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে মানুষকে ওই মোহের মধ্যে ফেলে দেয়, যেটার মধ্যে সে ভাবে যে তার মধ্যে থেকে সব কিছু সে পাবে। কে ঈশ্বর সাধনা করছে ওরা কি বোঝে, কে জানে, মাথা মুন্ডু। কিন্তু এ ভাবছে যে এই জগতের মধ্যেই থাকবে, কিন্তু যে জগতের মধ্যে থাকে সেই জগৎই কিছুদিন বাদে তাকে বলে দেয় যে সরি, ইউ আর নো মোর রিকোয়ার্ড। সেই জন্যে ওই পাঁকের ওইটা পাঁক তো তাহলে হায় 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 হায়, এতদিন বাদে সেটা জানা গেল যখন বললো যে আর আপনার দরকার হবে না, কাল থেকে আর এখানে আসতে হবে না, বা সামনের মিটিং থেকে আমরা একটা নতুন কমিটি গঠন করে নেবো, সরি আপনাকে আর এর মধ্যে দরকার লাগছে না আমাদের, আপনি অনেকদিন সার্ভিস দিয়েছেন এর জন্য আমরা থ্যাঙ্কফুল আছি। তখন তার মনে হবে এটা পাঁক, শরীর টরীর সমস্ত দিয়ে দিলাম এর জন্যে, আর ভেবেছিলাম যে আমি এই এই পজিশনে যাবো, আর আমায় এক কথায় আগে একেবারে আউট করে দিল এই পাঁক। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, বলছেন যে পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরো পাঁকে গিয়ে পড়ে, এরাই বদ্ধ জীব, জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি। তো এইরকমভাবে বলছেন যে এটার মধ্যে মনে করে, এবং সেই ভাষাটিকে আরো তীব্রভাবে, সেই ভঙ্গিটিকে আরো তীব্রভাবে শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন, করে বলছেন যে যারা মুমুক্ষু করে বলছেন যে জালেরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেশ আছি, বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন কিন্তু মনে করে বেশ আছি। কিন্তু মনে করে বেশ আছি যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাহলে ওই যে বদ্ধজীবের কথা বললেন, যে বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কামিনী কাঞ্চন প্রধান দুটো জায়গা, সেটা বললেন যে তাতে আসক্ত হয়ে রয়েছে। এই যে আসক্তি সেটা তাকে মুক্ত করে না, এবং সেটার জন্য সে মুক্ত হওয়ার চেষ্টাও করে না। আপাত রমণীয় যে জায়গাগুলি, সেই জায়গাগুলির মধ্যে সে থাকে। কিন্তু যে কেউ বলবে, কারুর জীবনে দুর্ভোগ কম, কারুর জীবনে দুর্ভোগ বেশি, কিন্তু যে কেউ বলবে যে প্রথমটা বনটাকে যতটা সবুজ মনে হয়েছিল, ঢোকার পর দেখা গেল যে না, বহু বহু জায়গায় গাছ ছড়েও গেছে বটে, রক্তও বেরিয়ে গেছে বটে। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে আনছেন যে সুনার অর লেটার ওই বোধটা হতে আরম্ভ করে যে সবটা রমণীয় নয়, বা কারু কারু ক্ষেত্রে দেখা যাবে একেবারেই রমণীয় নয়। কেউ হয়তো এই জন্মে অনেকটা সুখ ভোগ করলো, কিন্তু তার পরবর্তী জন্ম অবশ্যম্ভাবী, এবং শেষ পর্যন্ত সে দেখে যে এটা আসলে নিষ্পেষণের জায়গা, পিষে দিচ্ছে একেবারে সংসার। তো সেইখান থেকে হচ্ছে কি যে এই বদ্ধজীবের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন, বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে। তাহলে এই যে আসক্তির যে জায়গা, কামিনী এবং কাঞ্চনকে নিয়ে তো আবর্তিত হতে থাকে। তো এই মূল দুটো এই যে জায়গা, সেই দুটোকে বললেন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন। কলঙ্ক কথাটাকে এমনি অর্থে যেরকম ভাবে বলা হয়, এখানে তার থেকে প্রসারিত অর্থে ধরা হয়েছে যে ওই সাগরে গায়ে দাগ লেগে যাবে, কালিমা লিপ্ত হয়ে যাবে, সেই কলঙ্ক সাগরে মগ্ন। তো কালিমাটা কি? কালিমাটা হচ্ছে ভোগের আসক্তির কালিমা, এইটা লেগে যাবে তার মধ্যে। তো যদি একটা মানুষকে কেউ বলে যে আপনার তো এরকম অবস্থা, আচ্ছা আপনাকে 100টা টাকা দিচ্ছি, তখন তার হয়তো সেই টাকাটা দরকার নেই, আর সে ভাবলো যেরকম দয়ার দান নেবো কেন, এমনি অসুবিধে আছে কিন্তু নেবোই বা কেন। কিন্তু যিনি দিচ্ছেন তিনি খুবই দয়ালু ব্যক্তি, তিনি বলেন না না, এ আপনি পরে দেবেন, কিন্তু এখন এইরকম চলছে তো এর হয়তো ওই অতগুলো টাকার দরকার ছিল না, 20-25টা টাকা পেলেই হয়ে যেত। কিন্তু আরেকজন দয়ালু ব্যক্তি তাকে জোর করে প্রায় হাতের মধ্যে গুঁজে বলে ঠিক আছে, খরচ না হলে পুরো এই করকরে নোটটাই আমাকে ফেরত দিয়ে দেবে, করে তাকে 100 টাকা দিয়ে দিল। এইবারে তার 20-25 টাকা দরকার ছিল, 100 টাকা দরকার নেই, সেইটা নিয়ে সে রয়েছে, তার ওখানে তুলে রেখেছে, কিন্তু হ্যাঁ বাজার হাট এটা ওটা সে করছে, তার জীবন একরকম চলে যাচ্ছে। এর মধ্যে একজন কেউ তার কাছে 10 টাকা বা 15 টাকার প্রার্থী হয়ে এলেন, আমরা 100 হিসেবে ভাবছি, 10 টাকা বা 15 টাকার প্রার্থী হয়ে এলেন কোনো একটা কারণে। এই ব্যক্তি দিতে গিয়ে ভাবলেন যে দেওয়া যেতে পারে, কারণ ও তো 100 টাকা দিয়ে গেছে। তারপর ভাবছেন যে না, ও তো আমাকে দিয়েছে, আর আমার যদি সত্যিই কোনো দরকারে লাগে, আর এই লোকটা ফলস কিনা কে জানে, তাকে দিয়ে দরকার নেই। এইটা তার প্রধান কারণ হচ্ছে যে ওই 100 টাকা এই লোকটাকে ধরে ফেলেছে, জালের মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং এই যে 10 বা 15 টাকা চাইতে এসেছিল, সে যদি জেনুইন লোকও হয়, ওই ব্যক্তির তখন 85 টাকা এক্সট্রা হওয়া সত্ত্বেও বা 80 টাকা এক্সট্রা হওয়া সত্ত্বেও সে দিচ্ছে না, যত না এই লোকটা জেনুইন কিনা সেটা ভেবে, তার থেকে হচ্ছে যে ওই টাকার প্রতি আসক্তি জন্মে গেছে, যে ওটার থাক। এই যে প্রার্থী হয়েছিল সে হয়তো একটুখানি চলে গেছে, তারপর আরেকজন এসে বললো যে আপনাকে একজন চাইছিল
ওই লোকটি কিন্তু খুব গরিব, বলে যাকে আর কি করবো, আগে জানলে হতো, এখন চলে তো গেছে। তো নানান রকমের সে যুক্তি টুক্তি করে সে আর ওই 80 টাকা হোর্ডিং করতে আরম্ভ করলো, কলঙ্ক সাগর। ওর মধ্যে যদি কেউ একবার ঠেলে ফেলে দেয় তাহলে ওই কালিমা লাগবেই। 100 টাকা ওর হাতে গুঁজে দিয়েছিল, আসক্তির কালিমা লেগে গেছে। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এই রকম অবস্থা হয়। তা বললেন যে কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। মনে করছে বেশ আছি, মানে ওই 100 টাকার উদাহরণ আর একটু টানলে এরকম জায়গাতেও চলে যেতে পারি যে যখন সে তার ওইটা খরচা টর্চা হয়েছে 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 তার 6 মাস 8 মাস বাদে ওই ভদ্রলোক বললেন যে ওহে এখন তো সব লকডাউন উঠে টুটে গেছে, এখন তো অবস্থা ভালো, তোমায় যে ওই 100 টাকা দিয়েছিলাম, বলে ও হ্যাঁ 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 দিয়েছিলেন বটে, না হ্যাঁ 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 মেসমশাই দেবো 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 বলে তারপর 6 মাস গড়িয়ে গেল, সে আর দিল না। তো নানান রকম হতেও পারে, না হলেই মঙ্গল। কিন্তু সমাজের মধ্যে এরকম দেখতে পাওয়া যায়, মানুষের প্রবণতার মধ্যে এটা দেখতে পাওয়া যায় যে এই কলঙ্ক সাগরে যদি একবার সে পড়েছে তাহলে সেখানে তার ওই আসক্তিটা তৈরি হতে আরম্ভ করে। তাহলে একটা মানুষ যদি নিজে আর্ন করে তখনও তো সেই আসক্তিটা আছে। সে ধরা যাক 100 টাকা উপার্জন করেছে, বা তার কাজে খুশি হয়ে তার অফিস থেকে তাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে যার জন্য এই মাসে তার 100 টাকা বেশি এসছে। 100 টাকা হোক, 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, যখন বেশি এসছে তার তখন যদি হয় যে না কই এখানে তো কেউ কলঙ্ক সাগরে ঠেলে ফেলে দেয়নি, কেউ জোর করে দয়ার দান দেয়নি, এর 100 টাকা বেশি এসছে এই মাসে, কিন্তু তখনও দেখা যাবে যে ওর ওইটা হবে। সে কখনো ভাববে না যে এই মাস থেকে 100 টাকা করে সে বেশি পাচ্ছে, তখনও খরচা করার ব্যাপারে মনের মধ্যে নানান ওজোর আপত্তি তৈরি হতে আরম্ভ করবে যে না এক্সট্রা খরচা নয়, এটা থাক, এটা জমবে। এইটা আসক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং বহু ক্ষেত্রে হয়। যখন ওটা আসক্তিতে, তাহলে লোকজন কি উপার্জন করবে না? উপার্জন করবে, তার সদ্ব্যবহার করবে, কিন্তু লেট ইট নট টার্ন আউট টু বি আ ডিজিজ। আসক্তি একটা ডিজিজ। যখন সে ভাবে আরো হোর্ডিং করতে হবে, আরো হোর্ডিং করতে হবে, আরো টাকা জমাতে হবে, এইটা যখন এসেনশিয়াল রিকোয়ারমেন্ট থেকে ডিজিজে পরিণত হচ্ছে, যখন প্রয়োজন থেকে ওটা একটা অসুখে পরিণত হচ্ছে, তখনই হচ্ছে বুঝতে হবে যে আসক্তি এর মধ্যে ঢুকে গেছে। আসক্তি থেকে অসুখ, তো এই আসক্তির জন্যে অসুখের উৎপত্তি। তো এইটা যখন হচ্ছে তখনই সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। সেই জন্যে জগৎ জীবন চলবে, মানুষের উপার্জন চলবে, মানুষের ধন সম্পত্তি আসক্তি মুক্ত হয়ে লেট ইট নট টার্ন আউট টু বি আ ডিজিজ। তাহলে কিরকম করে হবে? ধরা যাক একজনের বাড়িতে একটা উৎসব আছে, সামাজিক উৎসব। তিনি দেখলেন যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যে অনেকের বাড়িতে গিয়ে নেমন্তন্ন করতে হবে, তার জন্য গাড়ি ভাড়া করে করতে হবে, সেখানের খরচা আছে, খাওয়া দাওয়ার খরচা একটা মেজর বা সবচেয়ে বড় হয়তো, তাছাড়া এই এই উপহার কিনতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তা এবার খাওয়া দাওয়ারটা তিনি তার নিজস্ব বিশেষ কাছের একজন কাউকে দিয়ে দিলেন যে এই তুমি পুরো খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখবে, সে তোমার কেটারারকে ডাকা, এ করা ও করা সমস্ত তুমি দেখবে। তো তখন সেই ব্যক্তি পেয়ে ওটা ভারটা পেয়ে বললো যে দেখুন এত বড় ভার দিচ্ছেন, বলে না না তুমি সব করবে, আর শোনো কালকে আমরা বসবো, কত টাকা কি খরচা হতে পারে সেসব করে হিসেব টিসেব করে যা হলো, একে তিনি একটা চেক লিখে দিলেন, বললেন যে এটা তুমি পরে আমাকে হিসেব বুঝিয়ে দেবে, কিন্তু এই চেকটা। আর ইনি একেবারে আপনজন, নিজের ভাইও হতে পারে, কি আরেকজনকেও আত্মীয় হতে পারে, যে এইটার থেকে তুমি খরচা করবে। এই ব্যক্তির যদি প্রবণতা থাকে যে উনি আমার উপরে এত ভরসা করে টাকা দিয়েছেন, আমি দুটো জিনিস করব, এক হচ্ছে দেখব টাকার অপব্যবহার যেন না হয়, ওই একটি কি দুটি ক্যাটারারকে খবর দিলে হতো, তাদের সঙ্গে দরদস্তুর করলে হতো, আমি 5টা করব। ভালো খাবার যাতে হয়, আবার টাকাটাও যাতে ঠিক ঠিক হয়, আমি ঠকে যাওয়া নয়, ওনার টাকার অপব্যবহার যাতে না হয়, আমার উপরে ভার দিয়েছেন তো, এইটা একটা করব। আর পুরো হিসেব রাখবো, শেষে যেটা যেমন হবে, উনি যদি নাও চান আমি ওই কাগজে লিখে টিকে সমস্ত ওনার হাতে দিয়ে দেবো। এইটা একজনের অ্যাটিটিউড হতে পারে, এবং তিনি দেখা যাবে যে লোকজন খেয়ে দিয়ে একেবারে খুব খুশি শতমুখে প্রশংসা করছে, আর ইনি কিন্তু প্রত্যেকটি টাকা আনা পাই একেবারে বুঝে 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 হিসেব করেছেন, কোথাও অতিরিক্ত হিসেব করেননি। আবার কেউ বলবে না যে এরা খুব কিপটেমি করেছে, করে হয়ে টয়ে যেতে তিনি সেই সব হিসেবগুলো মিটিয়ে দিলেন। আর ইনি নানা করছিলেন যে লিখিত দিতে হবে না, ইনি বলেন আমি লিখিত যদি না দিই আমি ধরবেন নেবো যে এই কাজটা আমার অসম্পূর্ণ, আমি কাজটা করিনি, আপনি নিয়ে ছিঁড়ে ফেলে দিতে পারেন, কিন্তু আমি আপনাকে লিখিতভাবে দেবো। তাই এই ওজোর আপত্তি করতে সে
কর্তা ব্যক্তি রাজি হলেন, তিনি বলেন আচ্ছা তাহলে দাও, ওখানে রাখো কাগজটা টেবিলের উপর রেখে। সে বলে ব্যাস আমি আজকে ভারমুক্ত হলাম। ওই যে টাকাটা তার কাছে গেছে, সেটা তিনি সদ্ব্যবহার করছেন এইটা ভেবে যে একজন আমার কাছে গচ্ছিত রেখেছেন, আমাকে চেকটা লিখে দিয়েছিলেন ওদিন রাত্রে, এতগুলো টাকার চেক লিখে দিয়েছিলেন, আজকে আমি এই টাকাটা ফেরত দিয়ে আমার একদম চিন্তামুক্ত হলো সে সব কাজটা। এইটা মানুষ যখন উপার্জনের ক্ষেত্রে এটা করবে যে ভগবান গচ্ছিত রেখেছেন, কারোর কাছে 10 টাকা রেখেছেন, কারোর কাছে 10 কোটি টাকা গচ্ছিত রেখেছেন, এবং তার কিছু ডিউটি আছে, সেই সমস্ত ডিউটিগুলো সে করবে, তার জন্য যেখানে যেখানে যা যা খরচা করবার সেখানে করবে। এবং যদি ভগবানের নিয়মটা এরকমই হয়ে থাকে, গচ্ছিত মানে কি যে একসঙ্গে দিয়েছেন তা তো নয়, ওই উপার্জন হচ্ছে, কোনো একটা জায়গায় চাকরি করছেন, ব্যবসা করছেন, অন্য কিছু করছেন, করে উপার্জনশীল ব্যক্তিদের কথা যদি আমরা ভাবি যে উপার্জন হচ্ছে, তিনি ভাবছেন ভগবান ইনস্টলমেন্টে এই টাকাটা আমার কাছে গচ্ছিত রাখছেন, এবং সেই টাকার থেকে তার নিজের ভেতরে অন্তরে যেগুলো দায়িত্ব কর্তব্য বলে যেগুলো তার বোধ আছে, সেইগুলো ঈশ্বরের ওপরে বুদ্ধি রেখে যে তোমারই ইচ্ছাতে আমার এই বোধটা হচ্ছে যে আমার এইগুলো দায়িত্ব কর্তব্য, আমার সেই সৌভাগ্য হয়নি যে তোমার সঙ্গে দর্শন হয়েছে এবং তুমি আমাকে বলে দিয়েছো এই কর্তব্য, কিন্তু আমি জেনুইনলি তোমার উপরে বিশ্বাস করে এগুলোকে কর্তব্য বলে ভেবেছি, সেই কর্তব্যগুলোকে তিনি সমাধা করছেন ওই টাকাকে খরচা করে, যে টাকাটা তিনি জানেন যে আফটার অল ঈশ্বরের টাকা। এইভাবে যিনি কিনা ভাবছেন তিনি সৎ সংসারী এবং তার আসক্তি তাকে ধরছে না, কিন্তু যে কিনা আসক্ত হয়ে পড়ছে যে এই টাকা ঠিক আছে কিন্তু ঘোষ কি চ্যাটার্জি তারা এত তাড়াতাড়ি এত উন্নতি করলো কি করে, কিছু সাইড বিজনেস করে নাকি, এই লোকটা বুঝতে হবে যে আসক্তির মধ্যে ঢুকে গেছে, যেটা তার প্রয়োজন ছিল না, সেই দিকেও তাকে টাকায় টানছে, আসক্তিতে টানছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটা খুব পরিষ্কার করে দিয়েছেন, সংসারী মানুষদের কাছে বলেছেন তো সেখানে ওই ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ হয়ে খরচা করো, এই জায়গাটা খুব পরিষ্কার করে রেখে দিয়েছেন। কিন্তু সেটা কথার কথা নয়, একেবারে ঈশ্বরকে ভেবে সমস্ত কর্ম নৈবেদ্যের মতো করে তার শ্রী পাদপদ্মে সমর্পণ করে চলো ইনকাম এক্সপেন্ডিচারের গল্প এবার শুরু হতে পারে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে দেখাচ্ছেন এবং এখানে বলছেন যে বদ্ধ জীবের কথা, ওই ওই অসুবিধাগুলোর কথা বলেন যে তারা ওই কামিনী কাঞ্চনের মধ্যে আসক্ত হয়ে পড়ে, আর বলছেন যে যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না, তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীরত্যাগ করে, কিন্তু সেরকম শরীরত্যাগ অনেক দূরের কথা। আবার ওই শরীরত্যাগের প্রসঙ্গটা নিয়ে এলেন, আমরা রয়েছি 14ই ডিসেম্বরের প্রসঙ্গে, সেখানে ওই কথাগুলো হচ্ছিল, তো শরীরত্যাগের কথা নিয়ে এলেন, কিন্তু নিয়ে এসে বললেন সে অনেক দূরের কথা। ওই যে আমরা শ্রীরামকৃষ্ণের শিক্ষাতেই ভাবছিলাম আগে যে যার ঈশ্বর লাভ হয়ে গেছে তার ক্ষেত্রে ওইটা, কিন্তু বলছেন যে যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। পাতকুয়া মানে আমরা অনেক সময় বলি কুয়ো, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। পাতকুয়া বোধ হয় মানে কি? তা বলছেন যে যারা মুমুক্ষু বা মুক্ত, যে যারা মুমুক্ষু অর্থাৎ মুক্তির ইচ্ছা করছেন, আর যারা মুক্ত, এই মুক্ত মানেও শ্রীরামকৃষ্ণ এটিকে একটু রেস্ট্রিক্টেড সেন্সে নিচ্ছেন, যে মুক্ত মানে যার কিনা সংসার আসক্তি প্রায় চলে গেছে বললেই হয়, কিন্তু ভেতরের যে বীজ আসক্তি সেটা পুরোপুরি দগ্ধ হয়নি, অলমোস্ট ডান, সেই তারও ভয় আছে যে আবার ওই চেপে ধরবে না তো সমাজ এবং সংসার এবং আসক্তি। আর যে মুমুক্ষু তার তো বটেই, সংসারকে পাতকুয়া, যদি কুয়ো থাকে, কুয়ো নানান রকম থাকে, যার পার্টটা এলিভেটেড থাকতে পারে অথবা পার্টটা এমন থাকতে পারে যে গ্রাউন্ড লেভেলের সঙ্গে প্রায় মিশে গেছে কালে কালে, এই তো ডেঞ্জারাস জিনিস, যে যেতে আসে তখন লোকে পাড়ে সব অন্যান্য উঁচু জিনিস রেখে দেয় যে যাতে লোকে কোনোভাবে পড়ে পড়ে না যায়। কিন্তু যদি ওরকম না থাকে, এক্সপোজড ওয়েল যদি থাকে, ওরকম একটা কুয়ো যদি থাকে, যে ওরে বাপরে বাপ কি ভয় লাগে, ভাবলেই ভয় লাগে যে ওখানে গিয়ে যদি একবার পা পড়ে তো গেল। সংসারকে পাতকুয়া মনে হচ্ছে, যে সংসারের মধ্যে মানে ওই সংসারের আসক্তির মধ্যে, না হলে বড়রা শেখাচ্ছেন যে একজন সাধু তিনিও দেখতে গেলে সংসারের মধ্যেই রয়েছেন, এই জগৎ সংসার যদি ভাবি যে তার বাইরে আছেন নাকি, কিন্তু যে আসক্তির যে সংসার সেইটাকে পাতকুয়া মনে হচ্ছে, যে এই বুঝি পা পড়ে গেল। এই ভয়টা মানুষকে বাঁচায়, যে খোলা পাতকুয়া যদি থাকে আর সেখানে যদি একজন অ্যালার্ট থাকেন, সেটা কোনো দোষের কথা নয়, বরং ওই লোকটাই বোকার মতো ওখানে পড়ে যাবে না, সেই জন্য সে অ্যালার্ট আছে। ওই ভয়টা ভালো, ওটা সদর্থক গঠনমূলক ভয়। তেমনি আসক্তিতে যিনি কিনা ভয় পাচ্ছেন, ওই যেটা বললেন যে যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না, ওই যে আসক্তিটাকে ভয় পাচ্ছেন, সেটা খুব সদর্থক, সেটা মানুষকে বাঁচিয়ে দেয়। তো ওইটি
বলছেন যে সেই রকম যারা মুমুক্ষু বা মুক্ত তার সংসারকে পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। এইরকম শ্রীরামকৃষ্ণ ওই বৈরাগ্যের ভাব এবং সংসার বিরাগের ভাব এবং ঈশ্বর অনুরাগের ভাব আনছেন সংসারী মানুষদের কাছে। এবং সেখানে তিনি কত রকমভাবে বলছেন, বললেন যে বদ্ধ জীবের, এগুলি কোন দিনকে হচ্ছে 14ই ডিসেম্বর 1882 আমরা একাধিকবার স্মরণ করেছি। আর শ্রীরামকৃষ্ণের ঘরে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় প্রমুখ ভক্তেরা উপস্থিত হয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে কথা বলছেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে তাঁর ঘরের মধ্যে এইসব কথা হচ্ছে। তো সেখানে এই প্রসঙ্গগুলো শ্রীরামকৃষ্ণ করছেন, করতে 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 তিনি সেখান থেকে মুক্তির কথাতে আসবেন। বিজয়কৃষ্ণ গোস্বামী মশাই জিজ্ঞেস করবেন যে বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে। তাহলে শ্রীরামকৃষ্ণ এই যে বদ্ধ জীবের কথা বলছেন, বদ্ধ জীবনের কথা বলছেন, এইখান থেকে বিজয়কৃষ্ণ গোস্বামী মশাই জিজ্ঞেস করবেন, আমরা পরে শুনবো, যে সংসারী জীবের মনের কিরম অবস্থা হলে তার মুক্তি আসতে পারে। তাহলে শ্রীরামকৃষ্ণের এইসব কথা বলা মানেই হচ্ছে যে তার থেকে মানুষ নিজের অবস্থা সম্পর্কে সচেতন হবে এবং সেখান থেকে মুক্তির প্রসঙ্গ আসবে। যেটা এখানে দেখছি যে যারা শুনছেন তাদের মধ্যে থেকেই এই প্রশ্ন আসছে, একটু পরেই কথামৃততে আছে। আজকে আমরা কথামৃত এইখান পর্যন্ত শেষ করতে চাইব। মোটামুটি আমরা রয়েছি 115 পৃষ্ঠায়। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 115 পৃষ্ঠায় রয়েছি। অন্যান্য প্রকাশনাতেও এটি পাওয়া যাবে। যখন কেউ 14ই ডিসেম্বর 1882 প্রসঙ্গে যাবেন তখন সেখানে এই সমস্ত পুণ্য অমৃত কথা পাওয়া যাবে। আর শেষে শুনছি যে শ্রীরামকৃষ্ণ বললেন বদ্ধজীবের, সংসারী জীবের, বদ্ধজীবের সংসারী জীবের, অর্থাৎ সংসারী বদ্ধজীব, বদ্ধজীবের সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এই সংসারী জীব যখন শ্রীরামকৃষ্ণ বলছেন বদ্ধজীবের সঙ্গে প্রায় সমার্থক করে, তার মানে আবারও ভাবছি আমরা ওই সংসারে আসক্ত যে জীব। আমরা এইসব প্রসঙ্গ শুনছি। আবারও স্মরণ করে রাখি যে এটি প্রাণারাম ইউটিউব চ্যানেলে আমরা শুনছি, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার আপনারা দেখছেন, শুনছেন কথায় কথায় কথামৃত। আর রবিবার দিন থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। গত রবিবার ছিল ধন্য বলরাম, এই শিরোনামে শ্রীযুক্ত বলরাম বসুর জীবনের পূর্ণ কাহিনী। সমস্ত অনুষ্ঠানই, এই সবকটি অনুষ্ঠান যেগুলি উল্লেখ করা হলো, এগুলি রাত্রি 9টার সময় সম্প্রচারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে বদ্ধজীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না, এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু চৈতন্য হয় না। এইখান পর্যন্ত আমরা পড়ব। তিনি বললেন যে এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তাহলে দুঃখ, দাগা, বিপদ এগুলি কোনোটাই শ্রীরামকৃষ্ণ চাইছেন না, কিন্তু বলছেন যে ওগুলোতে তো মানুষের মনের হুঁশ হয়, যে যেখানটাতে সুখের সুখের সে ভাবছিল সেইখানেতে কিরকম চিড়ে চিড়ে যাচ্ছে, দাগ আসছে, কেটে কেটে যাচ্ছে, ক্রিস ক্রস হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের তবু চৈতন্য হয় না। চৈতন্য শব্দটিকে কি সুন্দর করে নিয়ে এলেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তবু চৈতন্য হয় না, অর্থাৎ ঈশ্বরের দিকে মন যায় না। এই শ্রীরামকৃষ্ণের কথাই হচ্ছে কথামৃত। 14ই ডিসেম্বর 1882 এই দিনকে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। আর আমরা যদি এই দিন থেকে খুব ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাই 1 জানুয়ারি 1885-তে, 1886, 1 জানুয়ারি 1886, 1 জানুয়ারি 1886, যেদিন শ্রীরামকৃষ্ণের বিখ্যাত কল্পতরু হওয়ার দিন। তো শ্রীরামকৃষ্ণের সন্তানেরা বলেছেন যে কল্পতরু মানে ওই রকম কিছু ম্যাজিক্যাল ব্যাপার নয় যে যে যা চাইছে তাই পূরণ হয়ে যাচ্ছে। শোনো ভালো করে, বোঝো ভালো করে যে তিনি সেদিনকে কি বলেছিলেন। তিনি বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তো এইটিকে বড় সাধুরা, পণ্ডিতেরা ব্যাখ্যা করেছেন যে শ্রীরামকৃষ্ণ মানুষের যে ভেতরকার যে চৈতন্য, ভেতরকার যে শুদ্ধতম সত্তা, সেটির জাগরণের আশীর্বাদ করেছেন। এটি শ্রীরামকৃষ্ণের স্বরূপ এবং সেই দিনটাতে তিনি বিশেষভাবে করেছেন, কিন্তু অন্য দিনেও করেছেন, কারণ তিনি নিত্য কল্পতরু এবং তিনি যে কে সেটা সেদিনকে বুঝিয়ে দিয়ে গেছেন। সেদিনকে তিনি আত্মপ্রকাশ করেছেন এবং সেইটির দ্বারা অভয় প্রদান করেছেন। এই আত্মপ্রকাশে অভয় প্রদান, যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, কে বলতে পারেন? তো শ্রীরামকৃষ্ণ সেই একেবারে জীবনের শেষের দিকে, স্থূল জীবনের শেষের দিকে আত্মপ্রকাশ করছেন এবং অভয় প্রদান করছেন। এইভাবে সেই দিনটির যে বিশেষত্ব সেটি আমরা বুঝছি। আর ভাবছি ওই যে তিনি বললেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, আর আজকে 14ই ডিসেম্বর 1882 তিনি বলছেন সংসারী জীবের কোনো মতে হুঁশ হয় না, এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। এই যাদের চৈতন্য হয় না তাদের জন্যই তিনি বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সুতরাং এই শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারছি যে ইনি কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন যে মানুষের চৈতন্য হচ্ছে না। স্বামী বিবেকানন্দ তার একটি বিখ্যাত চিঠিতে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখছেন
যে বদ্ধ জীবনের জন্য সে ইন্টেন্স সিম্প্যাথি এইরকম আর কোথাও হবে না। এই বাংলা ইংরেজি মিশিয়ে বলছেন যে বদ্ধ জীবনের জন্য সেই ইন্টেন্স সিম্প্যাথি। তো এই যে বদ্ধ জীবন, যে কিনা ওই রকমভাবে ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, এটা এমনি যদি কেউ বলে রিপোর্টিং এর স্টাইলে যে ও লোকের যা দুঃখ দুর্দশা দেখে এলাম, ওই ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, সুন্দরবনে গিয়েছিলাম, কি দুঃখ দুর্দশা, এইসব যদি বলে, তার হয়তো কিছুটা সহানুভূতি আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সহানুভূতির সঙ্গে তিনি সমার্থক। তিনি কথার মতো করে একেবারেই বলছেন না, বা ওই কথাগুলো বলছেন তারপর আবার অন্য 5টা কাজের মধ্যে মন দিচ্ছেন, তা নয়। এই যে জীবের দুঃখ, দুর্দশা, আঘাত, বিপদ, শোক, তাপ, এগুলোকে শ্রীরামকৃষ্ণ নিজের একেবারে মর্মের বস্তু বলে চেনেন এবং তার জন্য কষ্ট পান, তার জন্য ব্যথিত হন। যেখানে স্বামী বিবেকানন্দের উক্তি আমরা পাচ্ছি, সেখান থেকেই শিখছি আমরা, যেখানে স্বামীজি বলছেন বদ্ধ জীবনের জন্য সে ইন্টেন্স সিম্প্যাথি। তাই এই 14ই ডিসেম্বর 1882 প্রসঙ্গ যখন আমরা শুনছি এবং এই বদ্ধ জীবনের কথা শ্রীরামকৃষ্ণ কতভাবে জেলে, মাছ, জাল পড়া, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, ধপাং ধপাং করে পালিয়ে যাওয়া, এসব বলছেন, মানে সেই ইন্টেন্স সিম্প্যাথি। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রীরামকৃষ্ণ আবার ইন আ গ্র্যান্ড ওয়ে 1 জানুয়ারি 1886 বলবেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সুতরাং আমরা কথামৃতের অনুষ্ঠান শুনছি, কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের অমৃত কথা শুনছি, তার বদ্ধ জীবের জীবনের ডিটেইলড ডেসক্রিপশন শুনছি, সেটি বুঝতেই পারছি আমাদের শিক্ষার জন্যে, আমাদের চক্ষু উন্মিলনের জন্য। আর ওই যিনি কিনা বদ্ধ জীবের কথা বলছেন, তার কথা আমাদের শুনতে ভালো লাগছে এই জন্যই যে তিনি আসলে বদ্ধ জীবনের কথা বলে প্রসঙ্গ শেষ করতে চাইবেন না। বদ্ধ জীবনের কথা যিনি বলেন, তিনিই আবার বলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।